আমাদের সাথে দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিন থেকে মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওয়া আমার বান্দাবান্দিরা, তোমরা আমি আল্লাহ থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। শব্দ অর্থ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এই নবী আপনি বলে দিন, আমার উম্মাহ, আমার বান্দারা, আপনার উম্মাহ যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, নিজের নফসকে নৈরাশ না করে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে আপনার বান্দা, আপনার উম্মাহ যেন নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। কেননা আমি আল্লাহ সমস্ত গুনাহ, জামিআ মানে সব, জামাত, কার জামাত? বান্দার জামাত, গুনাহ জামাত, যত কিছু জামাত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ গুনাহ যত প্রকার গুনাহ আছে সব গুনাহ, এখানে শিরকের গুনাহ আসতে পারে, জেনার গুনাহ থাকতে পারে, আরো যত প্রকার গুনাহ আছে সব গুনাহ আল্লাহ বলেন ইয়াগফিরু যুনুবা জামিআ, বান্দারা আমি আল্লাহ তো সব গুনাহ মাফ করে দিব। এমন কোন গুনাহ নাই যে গুনাহ বান্দায় করে আমি আল্লাহ মাফ করতে পারি না। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দারে তুমি আমাকে ডাকো, এ বান্দা কোন সময় আমি আল্লাহকে ডাক দাও, যখন যেখানে ডাকবা সেখানে আমি আল্লাহ হাজির। বান্দারে আমি আল্লাহর সাথে তোর একটা সম্পর্ক করে নেই। দুনিয়ার মধ্যে যদি বিপদে পড়ে যাও আমি আল্লাহকে ডাকবা, আর আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। বান্দারে বন্ধু আর বন্ধুর সাথে যদি সম্পর্ক থাকে তো বন্ধু বন্ধুরে ডাক দিলে বন্ধু তার ডাকে সব তার জবাব দিয়ে দেয়। এ বান্দা তুমি যদি আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারো আর আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, বান্দারে যে অবস্থায় থাকো না কেন, যে হালাতেই থাকো না কেন, বান্দা তুমি খবরের মধ্যেও যদি আমাকে ডাক দাও আমি আল্লাহ তোমার এই বুকের মধ্যে টেনে নিব, আমি আল্লাহ তোমাকে কোলের মধ্যে উঠায় নিব। বান্দারে কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। দুনিয়ার মধ্যে যে কোনো মুসিবতের মধ্যে তুমি পড়বা, মুসিবতের মধ্যে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আল্লাহ একবার কি হজে সফরে যাইবে, হজের মধ্যে যাইয়া সব মানুষ, সব হাজিরা বলে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বাবা বাবা সবাই বলে একই তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কিন্তু আল্লাহর বান্দি হজের মধ্যে যাইয়া বাইতুল্লাহ বাবা আসমানের দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়, নিজের সন্তানের দিকে তাকায়। একবার লাব্বাইক বলে না, বান্দি শুধু একই আওয়াজ, একই আওয়াজ, হাদা আয়াত রাব্বি। ওয়াল্লাহ এটা তোমার নিদর্শন, আমার সন্তান তোমার নিদর্শন, আমার সন্তান তোমার নিদর্শন। বারবার বারবার এক শব্দ বলে, বারবার এক শব্দ বলে, তালবিয়া পড়ে না। আল্লাহর এক বান্দা, বুজুর্গ বান্দা, আল্লাহওয়ালা বান্দা ডাকতে বলে, রে মা, হযরত সফরের ভিতরে সবাই তালবিয়া পড়ে, তুমি কেন তালবিয়া পড়ো না?
দল দিয়ে পড়ো না। বলে হুজুর এটা যদি আপনাকে বলতে হয় তাহলে সময় দিতে হবে। বলে হ্যাঁ মা তোমাকে সময় দিলাম, তুমি বলো। বলে হযরত আমি আমার বাড়ির মধ্যে থেকে তৈয়ারি নিয়ে আমার বাচ্চা নিয়ে আমি রওনা দিয়েছিলাম। এবং বলতে চাইতেছিলাম স্টিমার চলছে, হঠাৎ সব তুফান শুরু হয়ে গেছে। সব তুফানের মধ্যে আমার যে স্টিমার ছিল স্টিমারটা একেবারে ডুবে গেছে, তলদেশে চলে গেছে। সন্তান কোথায় আমি কোথায় খবর নাই। হঠাৎ করে দেখি আমার হাতের সামনে একটা তক্তা বেঁধে গেছে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে কি বলা যাবে? সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে যখন কোনো বান্দা পড়ে যায়, ডাইনে তাকায় এদিকে পানি, বামে তাকায় এদিকে পানি, পিছনে তাকায় পানি, নিচে তাকায় পানি, যেখানে তাকায় সেখানে পানি। এই পানির মধ্যে আল্লাহর বান্দি হাতের মধ্যে একটা তক্তা, বড় একটা তক্তা পাইছে। লাভ দিয়ে আল্লাহর বান্দি তক্তা উঠে বসছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি যখন তক্তার মধ্যে উঠে বসছে, কিতাবের মধ্যে লেখে আল্লাহর বান্দি এবার সামনে স্যার বলতেছে, ভাই তুমি না বলছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ আমার মুহাব্বতের ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, আমার আল্লাহ তাআলা বলে বান্দা রে তুমি আমার রহমত থেকে দূরে সরিও না, আমাদের যতটা পাপ তুমি পাইবা। সুবহানাল্লাহ। এ আল্লাহ তুমি তো সন্তান নাই, এমন ব্যক্তিকে সন্তান দিতে পারো। এর মালিক আমার যে সন্তানটা ছিল মায়া তো তুমি দিয়েছো। এ মালিক ওই সন্তানটা কি একটু ফিরায় দেওয়া যায়? সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বাবা বাবা বান্দি যখন আল্লাহকে ডাকতেছে, ইয়ার মধ্যে তাকায় দেখে তক্তার এক কর্নারে একটা ছোট ইঁদুর দেখা যায়। সুবহানাল্লাহ। আগায় গেছে দেখতে কেমন কিছু নয়, তার ওই খরিদার টুকরা সন্তান তক্তার মধ্যে বসা। বান্দি এবার ওই সন্তানটাকে নিয়ে বড় আনন্দের সাথে মুখের সাথে জড়ায় নিছে। দীর্ঘটাই মা ছাড়া সন্তান, দুধের কারণে শরীরটা কেমন দুর্বল হয়ে গেছে। মা যখন সন্তানটার কাছে পাইছে তো সন্তানটাকে নিজের মুখের ভিতরে দিয়েছে, দুধ পান করাইতেছে। এমন সময় তাকায় দেখে পাশ দিয়ে আরেকটা তক্তা যায়, ওই তক্তার ভিতরে একটা যুবক বসে আছে। যুবক ডাক দিয়ে বলতেছে, মহিলা তোমাকে তো অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আস্তে আস্তে তক্তা করতে করতে যুবকটা কেটে কেটে আমার তক্তার কাছে আসলো। আমার তক্তার কাছে আসলে লাভ দিয়ে তক্তা থেকে আমার তক্তায় চলে আসছে। এসে বলতেছে, মহিলা এখন এইখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমার চাহিদা তোমার মিটাইতে হবে। আমি তোমার সামনে জেনা করতে চাই। মুখটা এবারে যুবকটি বড় মুসিবতের মধ্যে ছিলাম, পানির মধ্যে বাঁচতেছিলাম। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাআলার কুদরতে আমার তক্তার ভিতরে কিন্তু হাজার হাজার কত মানুষ আমার আছে, তারা তক্তা পায় নাই, তারা পানির মধ্যে আগুন পোড়ায় মারা গেছে। এমন সময় তোমার আমার আল্লাহ বাঁচাইছে, এমনি আমাদের শুকরিয়া আদায় করো, মালিকের সাথে গাদ্দারি করিও না। ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো। যুবক ডাকতে বলছে, কোনো কথা চলবে না, আমার সঙ্গে তোমার জেনা করা লাগবে, বিকল্প কোনো রাস্তা নাই, তোমাদের কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ পাক তো আল্লাহ ওয়ালা মানুষ ডাকতে বলতেছে, তুমি যখন কোনো কথা মানবাই না, তবে তোমার কথায় আমি রাজি একটা শর্তে। আমি মা আমার দুইটা টুকরা সন্তান, এই সন্তান জান্নাত থাকবে, আমি বিভক্ত হয়ে গুনার কাজে যাব। আমি মা হয়ে সন্তানের সামনে কর্ম করতে পারি না। যুবক বলতেছে, তাড়াতাড়ি তোমার সন্তানকে ঘুমায় দাও।
কিন্তু মা আল্লাহর ভয় করে আমি বাচ্চার দুধের সন্তানের পিঠের মধ্যে চিমটি লাগেনি, চিমটি দেওয়ার কান্না করে, চিমটি দেওয়ার কান্না করে। আবার যখন ঘুম ঘুম ভাগ হয়ে যায়, বাচ্চারা একটু ঘুমায় যাবে, কারণ ওই যুবকের সাথে কন্ট্যাক্ট বাচ্চারা ঘুমানোর পরে তারপরে তার কাজ হবে। কিন্তু বাবা যুবতী মহিলা বাবা পরিবার তোমার সন্তানের পিঠের ভিতরে চিমটি দেয়, চিমটি দিয়া বক্তব্যের করে দেয়। বাবা দোস্তরা আমার বন্ধুরা আল্লাহকে কত ভয় করে। যখন এরকম করতে করতে কিছু সময় পার হয়ে গেছে, যুবক ডাকতে বলতেছেন তাড়াতাড়ি নাও, কিন্তু না না না, কোনো পরিবর্তন নাই। মহিলা এরকম চিমটি দিয়া দিয়া তার ঘুমটা নষ্ট করে দেয়। এমন সময় যুবকটা আসিয়া সন্তানের হাত ধরিয়া কান দিয়ে সমুদ্রের ভিতরে ফেলায় দিচ্ছে। মায়ের মাথা একেবারে মাথা নষ্ট। এই কথা যখন বলা হয়ে গেল, গায়ে আওয়াজে তাকায় দেখে বড় একটা হাঙ্গর মাছ, বড় একটা হাঙ্গর মাছ কোথা থেকে লাফ দিয়ে আসিয়া হপ করে ওই যুবকটাকে ফেসায় ধরে জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন কি সুবহানাল্লাহ। যখন বাচ্চা সমুদ্রের মধ্যে মায়ের ভর্তার ভিতরে আল্লাহ কুদরত তখন বারবার আল্লাহরে ডাকে। আর এমন সময় তক্তাটা পৃথিবীতে একটা দ্বীপের মধ্যে যায় হাজির হয়ে গেছে। দ্বীপের মধ্যে যাই এবার মহিলা ডাকতে বলে, ও মালিক তোমার সাহায্য কত দূর, ও মালিক তুমি আমার সাহায্য করো, তুমি তো আমার সাহায্য করার কেউ নাই। আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ নাই, তুমি ছাড়া তো আমার কেউ নাই। ও মালিক তুমি আমার একটু সাহায্য করো। বারবার যখন এরকম ডাকাডাকি করে আল্লাহ বান্দা রাস্তার মধ্যে দেখতেছে স্টিমার একটা যাইতেছে, লঞ্চ একটা যাইতেছে। তবে লঞ্চ দেখার সাথে সাথে মহিলার গায়ে একটা লাল কাপড় ছিল, লাল কাপড়টা উঠায়া উঠায়া ওই মহিলা তার উঠানটা উঠায়া উঠায়া দেখাইতেছিল। হঠাৎ করে তাকায় দেখে লঞ্চ স্টিমারের মাথাটা মহিলার দ্বীপের দিকে ঘুরে গেছে। আস্তে আস্তে একেবারে দ্বীপের কাছাকাছি যখন চলে আসছে, আল্লাহ পাকি ওই স্টিমারের ভিতরে, ওই লঞ্চের ভিতরে উঠে বসছে। আশ্চর্য ঘটনা হলো, মহিলা যখন ঘরের ভিতরে ঢুকছে, স্টিমারের ভিতরে যখন ঢুকছে, তাকায় দেখতেছে তার ওই পরিবার সন্তানকে নিয়ে কয়েকজন মানুষ তার ওই বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা করতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা যখন বাচ্চারে দেখছে, বলেন তো এরকম মা যে দুধের বাচ্চা যান, ওই বাচ্চা দেখলে মায়ের কিন্তু হুঁশ থাকে না, দৌড়াইয়া বাচ্চার কাছে চলে গেছে, বাচ্চাকে ধরে নিতে চাইছে। লোকজন বলতেছে না না তোমার বাচ্চাটা, তোমার বাচ্চা না, তোমার এটা করে দেওয়া যাবে না। এবার মহিলা ডাকতে বলতেছে ভাইজান এটা আমার বাচ্চা, আমার কাহিনী হলো এই ঘটনা ঘটেছে, এই দ্বীপের মধ্যে আসছে, এরপরে আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। এবার আল্লাহ বান্দিকে ডাকতে বলে, আল্লাহ বান্দি বলো যেই বান্দা তোমার হেফাজতে আল্লাহ তোমার হেফাজত করছে, ওই বাচ্চাকেও তিনি হেফাজত করছেন। এখন শোনো, তুমি যে আশ্চর্য ঘটনা দিলা, আশ্চর্য ঘটনা দিলা আল্লাহর পক্ষ থেকে হাঙ্গর মাছ এসে তোমার বাচ্চা যে ফেরাই দিয়েছে ওই যুবকটাকে টান দিয়ে পানির মধ্যে নিয়ে গেছে। আল্লাহর বান্দি আমরা রাস্তার মধ্যে চলতেছিলাম, সমুদ্র পথে চলতেছিলাম, হঠাৎ করে যাইতে যাইতে আমাদের লঞ্চ স্টিমার ব্রেক হয়ে গেছে, আর চলে না, সামনেও যায় না, পিছনেও যায় না। ক্যাপ্টেন ভালো করে তালাশ করে দেখে না ইঞ্জিনের কোনো সমস্যা নাই, ভালো করে সামনে লক্ষ্য করে দেখে একটা বিশাল বড় হাঙ্গর মাছ। ওই হাঙ্গর মাছের ভিতরে আওয়াজ আসছে, গায়ে আওয়াজ, এই জাহাজবাসী যদি বাঁচতে চাও বাচ্চাটাকে উঠায় না,
আমার এই বাচ্চা মায়ের সাথে তোমাদের মোলাকাত হবে সুবহানাল্লাহ। যখন এই বাচ্চাটাকে আমাদের কাছে দিল অক্ষত অবস্থায়, আমরা এই বাচ্চাটাকে নিয়ে আসছি, নাও তোমার বাচ্চাটাকে নিয়ে যাও। এবার মহিলা বাসের মধ্যে যাইয়া বাইতুল্লাহ চত্বরের মধ্যে আল্লাহর বলে ডাকতে বলে, আল্লাহর বলিব আমি লাভবাই করবো কি? এটা আমার মাওলার কুদরত। তাকায় দেখে হুজুর আমার সন্তানের পিঠের ভিতরে যে আমি চিমটি দিয়েছিলাম, ওই চিমটি রক্ত বের করা জায়গা বলে আপনি একটু তাকায় দেখেন। আর হুজুর গো, আমার আল্লাহরে আল্লাহরে যদি কোনো বান্দায় ডাকে তো আমার আল্লাহ সাড়া দিয়ে দেয়। বান্দা যদি বিপদের মধ্যে পড়ে যায়, এই আল্লাহর বান্দা যদি আয়না ঘরের ভিতরে প্রবেশ করে, তো আয়না ঘরের মধ্যে বসে যদি আল্লাহরে ডাকে তাহলে আল্লাহ শুনে। কি বলেন, শুনে কি শুনে না? বান্দা যদি পানির মধ্যে ডুবাইয়া যায়, ডুবন্ত অবস্থায় মালিককে ডাকলে পরে মালিক তার ডাকের সাড়া দেয়। বান্দা যদি বড় মুসিবতের মধ্যে পড়ে, দুনিয়ার ভিতরে মুসিবতের মধ্যে পড়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। এমনকি ডাকাতের কবলে যদি পড়ে যায়, তো ডাকাতের কবল থেকে আল্লাহ তাআলা কাউকে হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ। আমার কিছু কথা আছে, তাইলে অপরলোকে হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে তোদেরকে পাঠাইছি আমি আল্লাহ দেখার জন্য, কে আমল করে, কে বদ আমল করে, কে সুন্দর আমল করে, কে অসুন্দর আমল করে। তবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতের অর্থ হলো আমি হায়াত আর মওত অর্থাৎ পুরো জিন্দেগিটাকে বানাইলাম। বান্দারে তুমি কত সুন্দর আমল করো, তোমার আব্বা সুন্দর আমল করে না, তুমি সুন্দর আমল করো। তুমি তোমার সন্তানের চাইতে বেশি আমল করো না, কম আমল করো। আমার মুহাব্বতের ভাইয়া, এই মজলিসের ভিতরে এমন কিছু সন্তান আছে যে সন্তান তাহাজ্জুদ করে কিন্তু বাপ ঠিক মতো নামাজও পড়ে না। এই মজলিসের ভিতরে এমন কিছু বাচ্চা, এমন কিছু মুরব্বী আছে, বাবাই তাহাজ্জুদ করে, সন্তান ফজর নামাজও পড়ে না। আছে না নাই? কিন্তু বলেন তো, বাবা কবরে যাবে, সন্তান কি কবরে যাবে না? আমার মাইকের আওয়াজ মাইকের কানে যায়, হে মা তুমি কি মনে করছো তুমি কবরে যাবে না? এই মা আজকে দিনের কত মানুষ মাইকিং হয়েছে, তাদের মারা গেছে, তাদের ইন্তেকালের খবর মাইকিং হয়েছে বিভিন্ন জায়গায়, হাসপাতালের ভিতরে কত মানুষ লাশ নিয়ে বসে আছে, কত মানুষ কত পেরেশানির মধ্যে আছে, কত কষ্টের মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা তোমারে সুস্থ রাখছে। তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক মতো না পড়ো, তাইলে কিন্তু আল্লাহ তোমারে ধরবে, বলবে বান্দারে ওই যে মানুষটাকে আমি বিপদের মধ্যে ফেলাইছিলাম, জ্বরের মধ্যে রাখছিলাম, ও জ্বরের মধ্যে ঠিক মতো দাঁড়াইতে পারে না, কিন্তু আহারে গরম পানিতে ওযু করিয়া তাহাজ্জুদ নামাজ বসে বসে পড়ছে। আমার মসজিদের ভিতরে কত মুসল্লি এমন আছে যারা বসে বসে নামাজ পড়ে, দাঁড়াইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবে, আমি না ওই দুর্বল একজন বান্দারে বানাইছিলাম, যা অসুস্থতা দিয়েছিলাম, ঠিক মতো দাঁড়াইতে পারে না, নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়ছে। মসজিদে যাইয়া তুমি এত সুন্দর শরীর পাইয়া, এত সুন্দর শক্তিওয়ালা, এত সুন্দর যৌবন পাইয়া, এত সুন্দর ভালো দেহ পাইয়া, বাবা তুমি কেন মসজিদে নামাজ পড়লা না, কেন ইবাদত করলা না? বিষ্ণুর কোনো জবাব নাই। বিষ্ণু আল্লাহ তাআলা বলবে, বান্দারে যাও যাও, এবার জাহান্নামের দিকে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে নাম দিয়ে বলবে, আমার জাহান্নামের ফেরেশতারা শোনো, আমার এই বান্দাগুলা বড় সব করে করে জাহান্নাম কামাই করছে। আমার বান্দাগুলা কয়েকদিন রাত দিনটা পার করে দিয়েছে, কোনদিন মুয়াজ্জিনের আযান শোনার পরে এরপরে ঘুমাইছে। আমার বান্দা মসজিদে আসে নাই, আমার বান্দা বড় সব করে, আমার বান্দা জাহান্নাম কামাই করছে। আমার বান্দাদেরকে লাথি দিয়া দিয়া, হাত পা বাঁধিয়া বাঁধিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দাও। বান্দা যখন জাহান্নামের মধ্যে যাবে, আরে আসরের ময়দানের অবস্থা কেমন হবে? আসরের মাঠের অবস্থা, মাথার উপর হাত করে সূর্য থাকবে, একই হাত উপরে সূর্য থাকবে, পায়ের জমিনটা মসজিদের পাকা জমিন এমন থাকবে না, পুরো জমিনটা এমন হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে। এমন মুহাব্বতের ভাইরা, মাটি পুড়লে কি হয়? মাটি পুড়লে ইট হয়, ইট পুড়লে ঝামা হয়, ঝামা পুড়লে তামা হয়। এত বেশি পোড়া, এত বেশি
পুরা ঘুরতে 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 এমন হয়ে যাবে এরপরে মহাব্বতের বাইরে তাকায় দেখবেন প্লাস্টিকের টিন যদি কোনো বাড়িতে লাগানো হয় এই যে কত কত স্মৃতি কি কঠিন রোদ আর কি কঠিন গরম অনেক প্লাস্টিকের টিন গলে গলে নষ্ট হয়ে গেছে গেছে কি যায় নাই আরে প্লাস্টিকের টিন বলে আর লোহার টিন কিন্তু আগুনে বলে দুনিয়ার যে আগুন দেখি এই আগুনের পাওয়ার নাই আরে দুনিয়ার কঠিন বড় বড় লোহা যেগুলি কাটা কষ্ট হয় এমন লোহাগুলি কিন্তু আগুনের হিট দিয়ে কাটে গ্যাসের হিট দিয়ে আগুনের স্পিড দিয়ে কাটে আমার মহাব্বতের বাইরে তোমাদের দুই পা ধরে বলি জাহান্নামের আগুনের হিট কিন্তু পুরো দুনিয়ার আগুনের হিটের চাইতে অনেক বেশি হবে দুনিয়ার আগুন যদি কারো আঙ্গুলের মাথায় লাগে শুধু আঙ্গুলের মাথাটা জ্বলে হাত পুরা জ্বলে না পা পুরা জ্বলে না শরীরে কোনো জায়গায় কিছু হয় না যেখানে আগুন লাগছে ওইখানে জ্বলে জাহান্নামের আগুন এমনই এক আগুন শরীরের কোনো এক জায়গায় যদি টাচ করে পুরা শরীরটা জ্বলে জ্বলে শেষ হয়ে যায় এমন জ্বালা জ্বলবে যেই জ্বলনে কোনো শেষ নাই দুনিয়ার আগুন দিয়ে জ্বললে পরে ছাই হয়ে যায় পুরো ভস্ম হয়ে যায় কিন্তু জাহান্নামের আগুন দিয়ে পুরো ভস্ম হবে না পুরো ছাই হবে না জ্বলবে আর জ্বলবে জ্বলবে আর জ্বলবে জ্বলতে 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 এমন হালাত হয়ে যাবে আরে এক কিতাবের ভিতরে আছে বান্দা আল্লাহরে ডাকবে 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 মালিক ফেরেশতা জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা এর ডাক দিবে ডাকতে 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 1000 বছর কয় বছর 1000 বছর জোরে বলেন 1000 বছর 1 বছর 1000 বছর ডাকবে কতদিন ভালো করে বলেন 1000 বছর 1000 বছর আপনার দাদা ও হাত পায় আপনার বাপ কত হাত পায় আপনি অত হাত পাবেন না তিন বাপ বেটা মিলে যত হাত পাইছে কত হাত না আরো অনেক বেশি কারণ একজন যদি 100 করে হায়াত পায় 300 হয় আর 1000 হায়াত জাদা হায়াত না 1000 বছর পর্যন্ত আবার হিসাব দুনিয়ার একদিন হয় 24 ঘন্টায় হ্যাঁ আর একদিন হয় 24 ঘন্টায় 7 দিনে হয় 1 সপ্তাহ আর 3 সপ্তাহ বা 4 সপ্তাহ 5 সপ্তাহে 1 মাস হয় 12 মাসে 1 বছর হয় আর দুনিয়ার হিসাব আখিরাতের হিসাব পার্থক্য কি জানেন আখিরাতের হিসাব দুনিয়ার 1000 দিনের সমান আখিরাতের একদিন দুনিয়ার 1000 দিনের সমান আখিরাতের একদিন এরকম 1000 বছর পর আপনি জাহান্নামের মধ্যে আমি জাহান্নামের মধ্যে যে ডাকবো ডাকতে 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 1000 বছর পরে জবাব আসবে কি বল এর কোনো জবাব নাই বাবা মুহাম্মদের বাইরা জাহান্নাম সহ্য করা যাবে না জাহান্নাম বড় কঠিন জাহান্নাম বড় কঠিন আরে আমি আপনি চিন্তা করে বুঝুন জাহান্নামের কথা কম আর তাই নামাজ পড়াই দেন বাড়ি চলে যাব হে আল্লাহ বান্দা তোমার বাড়ি কোথায় তুমি কি জানো কত মানুষ আজকে জুমার নামাজ পড়তে আসবে জিন্দেগিতে আর ফিরে পাবে দেখতে পারবে না ওর ডাইরেক্ট কবরের দিকে যাওয়া লাগবে এখন বান্দা আছে না নাই কত মানুষ রাস্তায় আত্মীয় স্বজনের বাড়ি ঈদের বাড়ি বেড়াইতে যায় ঈদের বেড়ানো বেড়াইতে যায় ঈদের মধ্যে কত যুবকের লাভ কত যুবক মারা গেল কত যুবক তোলা ভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাস্তায় দৌড়ায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেল কত যুবক ভাইয়ের মোটরসাইকেল বাপের মোটরসাইকেল নিয়ে রাস্তায় যায় ঈদের মধ্যে মারা গেছে কি যায় নাই সরে বলে মারা গেছে কি যায় না আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই কোন দিন যেন আমরা হায়াতটা শেষ হয়ে যাবে আমার হায়াতটা কোন সময় যেন শেষ হয়ে যাবে যদি আজরাইল আমার সঙ্গে দেখা আজকে হয়ে যায় আজকে যদি আমার সঙ্গে আজরাইলের দেখা হয় এদিন খুব বেশি থেকে বেশি ঈশা পর্যন্ত আপনার দুনিয়ায় থাকাটাই ঈশা পরে জানাজার ময়দানে ঈদ মাঠে নিয়ে যাবে ঈদ মাঠে নিয়ে সবাই সারি সারি দাঁড়ায় যাবে ইমাম সাহেব আপনার আমার জানাজা পড়ার জন্য দাঁড়ায় যাবে জানাজা শেষ করে এবার অবস্থানে দিয়ে দিবে যে ঘরের ভিতরে আমি আজকে রাতে ছিলাম ওই ঘরে অন্য মানুষ থাকবে আমার বিবি থাকবে আমার ছেলে মেয়ে থাকবে আমি থাকতে পারবো না আপনি আজকে রাতে যেই ঘরে ছিলেন আমার বাবা দিরা ওই ঘরের ভিতরে অন্য মানুষ থাকবে কিন্তু কোনো বাড়িতে এত নয় আব্বা এই ঘরে মারা গেছে এই ঘরে থাকা যাবে না এই ঘরে থাকা যাবে না এবার মৃত্যুর
40 দিন পরে এবার হুজুর ডাক দেয়, হুজুর একটু আছে, আমার আব্বা যেভাবে মারা গেছে ওই ঘরটা একটু দোয়া কালাম করে দেন, একটু দোয়া কালাম করে দেন, ওই ঘরে ভয় লাগে যেন সবাই থাকতে পারি, ব্যবহার করতে পারি, এই জন্য আসেন। কি ভাই এমন বলে কি বলে না? আপনার আমার কোনো দরদ নাই। যেই ছেলের জন্য জিন্দিগিটা কাটায় দিলা, যেই স্ত্রীর জন্য পুরা জীবন শেষ, যেই নাতি পুতির জন্য জিন্দিগি শেষ করে দিলাম, এই নাতি পুতি ছেলে মেয়ে স্ত্রী পরিবার কেউ কিন্তু কবরে যাবে না, যাবে এমন কপাল পড়া আছে, বাপ মারা গেছে যেদিন ওই দিন নামাজও পড়ে নাই, আছে না? বাপের জানাজায় যায় নাই, যেদিন বাপ মারা গেছে ওই দিন নামাজ পড়ছে, পরে আর কোনো খবরই নাই। আমার 40 দিন হুজুরের দাওয়াত দিছে, মসজিদের মুসল্লিদের দাওয়াত দিছে, ও আল্লাহর ওলি ফজরের নামাজ তো পড়ে নাই, জুমার নামাজও ওই রান্না বান্নার কাজ আর করতে পারে নাই, আছে না? না আইতে গাছটা কেটে মাথায় যদি পানি দেয়, গাছ কি থাকবে না, মারা যাবে? কথা বলেন। নামাজ হলো এমন একটা জিনিস, আইডি কার্ড। আমি বারবার বলি, নামাজ হলো আইডি কার্ড। যার নামাজ নাই ওর আইডি কার্ড নাই। এই যে আপনারা জানেন ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে আমাদের ঈদ মাঠে 50,000 টাকা দিচ্ছে, তা আমার মাধ্যমে এরকম বিভিন্ন জায়গায় প্রায় অনেক টাকা বিতরণ করা হয়েছে। আমার মাধ্যমে কারণ হলো আমার পণ্ডিপতি ওনার সফর সাথী, ওনার সাথে সম্পর্ক, সেই ক্ষেত্রে আমার পণ্ডিপতিকে খরচগুলি দিয়েছে, আমি আমার কিছু পরিচিত মসজিদ, মাদ্রাসা, ঈদ মাঠ এগুলি দিচ্ছি। বলেন জাহাজ সাহেব জানে আইডি কার্ড যার নাই এমন ব্যক্তির সরকারি অনুমোদন গ্রহণ করা সম্ভব? কথা বলেন হবে? আইডি কার্ড না থাকলে সরকারি অনুমোদন যদি না হয়, তো যার নামাজের আইডি কার্ডটা নাই ও বান্দা কবরে যায় কোনো সুযোগ সুবিধাই পাবে না। তো জান্নাতের হাওয়া বাতাস সব রেডি করে ফেলেছে, তারা কিন্তু লাইন পাবে না, আইডি কার্ড নাই। আমাদের মিটারগুলো সবাই ডিজিটাল মিটার, কার্ড মিটার। অফিসে গেছে, অফিস আল্লাহ বলতেছে আপনার লাইন আউট করতে আমাদের আপনার বাড়িতে যাওয়া লাগবে না, অফিস থেকে কি বাড়ি ঢুকাবো, লাইন আউট। টাকা থাকবে বাস লাইন চলবে, লাইট চলবে, টাকা নাই চলবে না। আইডি কার্ড নাই তো এসি লাইটে সব থাকবে কিন্তু কারেন্ট। এই জন্য ভাইরা আমার, আপনাদের কিভাবে বললে আপনারা বুঝবেন, কিভাবে বললে আপনারা মানবেন, আমার ভাষা জান নাই। তবে আপনাদের কাছে দরদ দিয়ে বলতেছি ভাই যান, নামাজ বাদ দিয়েন না। ও আমার প্রিয় মা বোনেরা, নামাজ বাদ দিয়েন না। কয়দিন আর সংসার করে সারাদিন স্বামীর সাথে ঝগড়া ফ্যাসাদ করতেছেন, সারাদিন বোনের সাথে ঝগড়া ফ্যাসাদ, সারাদিন মায়ের সাথে ঝগড়া ফ্যাসাদ, কিসের কারণে? সংসারের কারণে। এই সংসার কয়দিন আছে আপনারা? কয়দিন থাকবে? খুব বেশি থেকে বেশি আপনার বয়স যদি এখন 25 বছর হয়, 30 বছর হয়, আর 30 বছর। আমার বাসায় আমার দাদি জীবিত আছে, আমার দাদা মারা গেছে, রাত 2টা-3টার সময় এসে আমার ছোট ছেলেটা কই, আমার দুধের ছেলেটা কই, আমার মাথা নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমার দাদির মা যাওয়া ভালো না দুনিয়া বেঁচে থাকা ভালো? যার পর্যন্ত জবাব দেয় তার ব্রেনে কোনো কাজ করে না। আমি গতকাল তো বলতেছি দাদা কই বসে আছে, তাকে খানা দিলে একটু খানা খায়, দাদা তুলে রেখে দেয়। আমার দাদা মাসে 4-5 বছর আগে, ব্রেনে কাজ করে না। দুনিয়ায় মরাটা এটা বড় একটা নিয়ামত। কি কথা বলেন? মারা যাওয়াটা নিয়ামত না বজর? আরে আমার দাদি, আমার তাই বলি, আপনাদের কথা বললে কষ্ট হবে। আমার দাদি যদি আরো 20 বছর বাঁচে তাহলে অবস্থাটা কি হবে? অবস্থাটা কি হবে? সে তার নিজের ছেলেকে ছিলেন না, নাতিকে ছিলেন না, আমাকে মাঝে মাঝে সিনেমা করছিলেন, ধমক দেয়। প্রায় 2টা-3টা বাসায় মেহমান ভর্তি, জয়ের দরজায় ঢাকাচ্ছে, আর এই দরজা খোলা, আমার ছেলে আছে এখানে, ছোট ছেলে, দুধের ছেলে। তো আমি এই পেশাগুলো কেন ভাবতেছি ভাই জান, এমন একটা দিন আসবে যে দিন আপনার বুজুর্গি, আপনার বাহাদুরি, আপনার সব কিছু 0 পয়েন্টে দাঁড়ায় যাবে, কেউ কিছু করতে পারবে না। আপনি যদি নামাজটা পড়েন তাহলে নামাজটা আপনাকে আগায়। তবে একটা হাদিস ধরে শেষ করে দেব, যৌবন বয়সে যারা নামাজ পড়ে, যৌবন বয়সে যারা ইবাদত করে, যৌবন বয়সে যারা তাহাজ্জুদ করে, এরা যখন বৃদ্ধ হয়ে যায়, 80 বছর পার হয়ে যায়, এরা গুনাহ করলে এরা গুনাহ থাকে না। মানে গুনাহ বলতে নামাজ পড়তে পারতেছে না, মাজুরাতের কারণে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, এটা ফেরেশতারা লিখে দেয়। কোন মুরব্বী অসুস্থ মানুষ ঘরে পড়ে আছে, হুঁশ আসে নাই, তো যতদিন জীবিত থাকবে ততদিন যদি যৌবন বয়সে তাহাজ্জুদ পড়তে থাকে, প্রতিদিন তাহাজ্জুদের নেকি আমল নামে লেখা। সুবহানাল্লাহ।
যুবক বাবাজিরা আপনারা একটু নামাজি হন, একটু নামাজি হন, কয়দিনের বাঁচবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের টিকিট নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।